ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা মণ্ডলীদের একটা প্রশ্ন আছে বা সাধারণ মুসলমানদের একটা প্রশ্ন আছে মুসল্লিদের। তো হচ্ছে যে প্রশ্নটা এরকম যে নামাজ এবং ইফতারি আমাদের প্রত্যেকটা দেশে আলাদা আলাদা, তাই না? জি জি জি। তো ঈদটা কেন একই দিনের জন্য আমরা এই দাবি করতেছি? এখন যেটা ইফতারির ব্যাপারটা, বাংলাদেশের মানুষও তো একসাথে ইফতারি করে না। 19 মিনিট 17 মিনিট পার্থক্য আছে ইফতারিতে। যেমন আমরা রাজশাহীর সাথেই আমরা চাঁপাইনবাবগঞ্জ ইফতারি করি না, ইফতারিতে মিলে না। এটা একটা মাত্র কারণ, সূর্যের সাথে সম্পর্ক। আর হেলাল যেটা নতুন চাঁদ, সেটা মাসে প্রথম দিন দৃশ্যমান হবে, সেদিনই 1 তারিখ হবে। শুধু আরবি মাস নিয়ে দ্বিধাবিভক্তি হয়েছে, একটা কারণ যে যোগাযোগ ব্যবস্থা আগে ছিল না, এখন যোগাযোগ ব্যবস্থা আছে এবং 1 তারিখ সারা পৃথিবীতেই থাকে, শুধু বাংলাদেশেই ব্যতিক্রম হয়েছে। এখন আমরা যদি নতুন চাঁদ দেখি, যেমন চাঁদ দেখে ধরো, চাঁদ দেখে ছাড়ো রোজা, এমন কথাটা আছে, এটা না। তো নতুন চাঁদের কথা উল্লেখ আছে, নতুন চাঁদের কথা বলতে হবে। কারণ নতুন চাঁদ একদিন হয়, দ্বিতীয় দিন কমার হয়, দৃশ্যমান চাঁদ হয় এবং বিশ্বের মানুষ 3 দিনে চাঁদ দেখে। তাহলে 3 দিনে তো ভাগ করা যায়নি একটা মাসকে। একটা মাস ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি সমস্ত মাসগুলো ঠিক আছে। সারা পৃথিবীতে আজকে ইংলিশ মাস 6 তারিখ না, আজকে 6 তারিখ সারা পৃথিবীতে। শুধু আরবি মাস নিয়েই বিভেদ সৃষ্টি হয়েছে, যেটা উম্মার জন্য খুব মারাত্মক ক্ষতিকর, মুসলিম উম্মার জন্য ক্ষতিকর। এখন ঘটনা হচ্ছে কি, যে আমরা ঈদ পালন করলাম, ঈদের নামাজ সালাত আদায় করলাম এই টাইমে, সেই টাইমে এখন সৌদি আরবেও তারা ঘুমন্ত অবস্থায় আছে। তাদের সাথে তো আমরা ঈদ করছি না, ঈদ করছি আমাদের ঈদ আমরা করছি এবং আমাদের দেশের সময় অনুযায়ী আমরা ঈদ করব। ঈদের যে টাইম সেটা হচ্ছে কি, সূর্য উঠার 1 মাস পরিমাণ সূর্য উঠলেই ঈদের টাইম। কিন্তু আমাদের দেশে দেখা যায় 8টা 9টা 10টা 11টা 12টা এইভাবে ঈদের টাইম করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যে ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি। যে একটা কাফেলা বাইরে থেকে আসলো, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর আপনারা কি রোজা রেখেছেন? বলছি হ্যাঁ, আমরা তো রোজা রেখেছি, কারণ আমরা চাঁদ দেখতে পাইনি, এই জন্য আমরা রোজা রেখেছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি ঈদ করে এসেছো? বলছি হ্যাঁ, আমরা ঈদ করে এসেছি। তো বলছি যে ঈদের দিনে রোজা রাখা হারাম, যে কাজ থেকে রাসূলেরা বিরত থাকবে এবং মুসলমান বিরত থাকবে হারাম কাজ থেকে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাই রোজা ছেড়ে দাও, আমিও রোজা ছাড়বো। তিনি নিজে ছাড়লেন এবং সবাইকে রোজা ছাড়ালেন। তখন আসরের চড়া এবং জোহরের ঢিলা, এই টাইমে অলরেডি আপনার ঈদের টাইম চলে গেছে, ঈদের নামাজের টাইম চলে গেছে। বলছে পরের দিন তোমরা সালাত আদায় করে ঈদের। এখন ঈদের সালাতটা বড় কথা নয়, ঈদের দিনে আমরা রোজা রাখবো, এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। যেমন ইয়ামুল আরাফার রোজা করার পরে আমি এক জায়গায় যাচ্ছি, তো মাইকিং হচ্ছে যে আজকে ইয়ামুল আরাফার দিন রোজা রাখবেন। আমি তো হাসছি যে এখন তো যে হাজিরা হজ করে তারা তো নির্দিষ্ট টাইমে চলে গেছে, সেখানে একটা তো বিড়াল পর্যন্ত পাওয়া যাবে না, সবাই তো চলে গেছে। তুমি রোজা কিসের জন্য রাখবে? রোজা তো রাখতে হবে, যারা হাজিরা অবস্থান করছে এই জন্য রোজা রাখতে হবে। কিন্তু এখন আবার কি ঘোষণা হচ্ছে, এটা রোজা তো মিলছে না। আজকে যারা রোজা রেখেছে হজের দিন বলে, তারা তো ভুল পথে আছে। হজের কাজ তো কালকে হয়ে গেছে, গতকালকে হজের কাজটা, হজ সমাপ্ত হয়ে গেছে গতকালকে, সেটা আজকে অনর্থক। এই ঈদের দিনে, যেহেতু ঈদ চলছে সারা পৃথিবীতে, ঈদের দিনে যারা ইয়ামুল আরাফার দিনের রোজা রাখছে, তারা হারাম কাজটা করছে। এই হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন দূরে রাখে। এবং আমরা দেখেছি যে সারা পৃথিবীতে ঈদ চলছে, অথচ কিছু লোক দেখা গেছে যে আপনার রমজান মাসে রোজা রেখে আছে, তারা হারাম কাজটা করছে। এবং এই জিনিসটা বাংলাদেশের যে জনগণ পালন করে, বলতে গেলে 97% লোক এই একই দিনে ঈদ করার চেষ্টা করছে বা করছে। শুধু 3% বা 4% লোক এটা থেকে বিরত আছে, যা বাংলাদেশের মানুষের, যা ভারতে আছে, পাকিস্তানে আছে এবং ওআইসিভুক্ত 56টা-57টা রাষ্ট্র সবাই পালন করে, শুধু বাংলাদেশ একটু পিছনে পড়ে আছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে চাই যেন আমরা সঠিক আমলটা করে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু প্রশ্ন করুন। আশা করি আপনারা প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনারা প্রশ্ন উত্তর না পেলেও আমি পেয়েছি উত্তরটা। যে প্রশ্নটা হচ্ছে যে একই টাইমে রোজার ইফতারি করলে বা সেহরি করলে একই টাইমে কেন আমরা, মানে একই টাইমে যেহেতু করি না,
যেহেতু একই টাইমে কেন ঈদ করব? আসলে আমরা একই টাইমে ঈদ করি না, একই তারিখে করি। প্রশ্নটার উত্তর আবারও দিচ্ছি, আমরা যারা ঈদ করি একই দিনে করি, একই টাইমে করি না। বুঝতে পেরেছি? একই তারিখে করি, তবে একই সময়ে করি না। এটা ঈদটাও মানে টাইম যেটা, অনুষ্ঠিত হয় না। সময় যেটা, সেটা একই সময় তো হয় না। যেমন নামাজ একই সময় হয় না, তেমন ঈদের নামাজটাও একই সময় হয় না। যেমন রোজার ইফতারিটা একই সময়তে হয় না, তেমন এই ঈদের দিনের ঈদের নামাজটাও একই সময়তে হয় না, একই তারিখে হয়। আশা করি উত্তরটা পেয়েছেন।